يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আমি কি গান গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলো না মুসলমান, এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ऐ बेदादर हिफ्ज़ कुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया होशेदार। ऐ बेदादर हिफ्ज़ कुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया होशेदार। खंदाने कुरआन पुअत ज़िक्र लिसा हर के राई निस्ते हस्तो अज मुफलिसा। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? জোরে বলেন ভাই, আসতে হয় না জোরে হয়? আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের তৈরি করা স্লোগান? হেফাজত ইসলামের বানানো স্লোগান? এটা ওই যে সুতি আছে এই আপনার ধল্লা ব্রিজের পাশেই, আপনার পাটেশ্বরীর এদিক দিয়ে যাইতে পাটেশ্বরীর আগে আর ধল্লা ব্রিজের আগে ওদিক থেকে আসতে ঘুঘু মুন্সি, ওনার কি বানানো? কথা কয় না, ওনার বানানো? এটা কি আমার বন্ধুগণ কোনো দলীয় স্লোগান, কোনো ব্যক্তিকেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? জোরে বলেন না কার? আল্লাহর পক্ষে আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহ সবার বড়, এ কথাটা বলতে হবে। ঘোষণা কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का और आशिकों का काम है। وربك فكبر وربك فكبر وربك فكبر। আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর নাম নিতে হবে, আল্লাহকে সুন্দর নাম ধরে ডাকতে হবে। কিন্তু আমার দেশত কিছু লোক আছে ভাই, পীরের নামে আল্লাহর নাম নেয় না। অবশ্য কুড়িগ্রাম নাই, নাগেশ্বরী নাই, ভুরুঙ্গামারিত নাই, যা আছে আমার ফরিদপুর। হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা ডাকলে আমাকে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। জানা থাকলে পড়েন না, ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস
কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। সবাই জবান খুলে বলেন আসমাউল। আরে ভাই মনে হচ্ছে না এটা কোরআনের দর্স চলতেছে, কোরআনের ক্লাস চলতেছে? কথা বলেন ঠিক কিনা? আসমাউল হুসনা বলেন, আসমাউল, মাশাআল্লাহ, আসমাউল, আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললেন তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু আমার দেশত কিছু লোক আছে দেখবেন সিজনাল আল্লাহ ভক্ত, অরিজিনাল নয়, সিজনাল। সিজন আসলে দেখবেন ওমরা আমার বাপের নাম ধরি বলে। তুমি আজ বাগা বলে নিরাংলা থেকে রগিলাম বাজে লাগনা বাবা ওয়া 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 বাবা বাবা। আরে যুবকরা কথা কয় না, জোরে কথা বলেন। এটা তো এখন দেখতহীন কণ্ঠে বলতে পারেন, হ্যাঁ উক্কুর বাক্কুর জিকিরের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা অবশ্যই জিকিরের পক্ষের লোক, কিন্তু জিকিরের নামে আপনি ভাউতাবাজি চালায় দিবেন তা হবে না। কোরআনে আল্লাহর সুন্দর নামের অভাব পড়ে নাই। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহকে কিভাবে ডাকতে হবে আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। উম্মতের হক্কানি আলেমরা এখনো বেঁচে আছে। হক্কানি আলেমরা যে রাষ্ট্রে আছে, ওই আলেমদের জমিনে কোনো বেদাত চলবে না, ভণ্ডামও চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কোনো দিকে নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নেই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার জন্য জানি আমার বন্ধুগণ কবরের মাটি বায়না হয়ে গেছে, মালাকুল মউত দাঁড়ায় রইছে। কার জন্য জানি গো আমার বন্ধুগণ জংলার বাঁশরি হয়ে গেছে। আমার ভাইরা, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। এজন্য জীবনের শেষ সময় মনে করে কথাগুলি শুনি। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন ইকরাম, উম্মতের হক্কানি উলামা ইকরামগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? আর একবার জোর হলো না, জোরসে বলো। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এ ভাই জোরে কোন? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 মুখস্থ করেন, মুখস্থ করেন। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2
হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। মুই ক্যাসেট শুনি মুখস্থ করছি, 27 বছর ধরে চুঙ্গা ফুকাই ভাই। হ্যাঁ, 27 বছর ধরে মুই চুঙ্গা ফুকাই। কোন জমিনত কেমন করি কথা কওয়া নাকবে। মোক আল্লাহ কিছু হইলে বুধ শক্তি দিছে ভাই। এটা কার দান? যারা বলেন কার দান? কিন্তু দোষ আমার একটাই ভাই, আমার সাথীগুলা দোস্ত আহবাবগুলা ময় মুরব্বীগুলা বুড়া হচ্ছে, মুই বলে জোয়ান হচ্ছে। ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে আল্লাহ। ও ভাইয়া, এই মাদ্রাসাটা কেন দিয়েছে আজকের এই আলোচ্য বিষয়বস্তুতে সার নির্যাসে আপনি বুঝতে পারবেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। মুসলমান, আল্লাহ বললেন গোলাম তোর তো কিচ্ছু ছিল না, তোর কোনো এই যে স্ট্রাকচার, তোর ফিটনেস, তোর বডি বিল্ডার, তোর এই যে হাত পা নখ মুখ যা কিছু আছে এগুলো কিন্তু কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুই উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না, আমি তোকে সুন্দর করে বানিয়েছি, তোর চোখটা আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর লিসান তোর জবান এটা আমার দেওয়া। এই বান্দা, তোর এই যে সুন্দর চেহারাটা, সূরত ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এটা আমার তৈয়ার করা। বান্দা, তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নখের জায়গায় নখ, চুলের জায়গায় চুল, এ সব সিটিং আর ফিটিং আমি আল্লাহ করেছি। সেটিং ফিটিং আমি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি। এই বান্দা, তুই কেমনে আমাকে ভুলে গেলি? বান্দা রে, আমি তোকে বানাইলাম, তোকে বানাইতে যাইয়া আহসান শব্দ ইউজ করেছি। কুত্তা বানাইতে আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, কুকুরের ক্ষেত্রে আহসান বললাম না, শ্রীকালের ক্ষেত্রে আহসান বললাম না, গরু বকরি ভেড়া ছাগল চড়াই কারো ক্ষেত্রে আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রে আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম আমি আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কাবা, আমি সুসমণ্ডিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি তোকে বানাইলাম। কিন্তু ইনসান, আফসোস তোর জন্য। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহর পথ থেকে, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল? বান্দা, আমি জানি তুই গুনাহগার হয়ে গেছিস, গুনাহ করতে করতে তুই গুনাহগার। আমি গফুর ও গাফফার হয়ে আমি তোর অতীত বর্তমান ভবিষ্যৎ জেনেই আমি তোকে ডাক দিলাম। তোর মাও তোকে ভাবে ডাক দেয় নাই। ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দর মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও বান্দা, আমার দিক থেকে, আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। হ্যাঁ বান্দা, তুমি ইসলামী আন্দোলনের পক্ষে আসতে যাইয়া, বর্বরতাকে দাফন করতে যাইয়া, উর্বরতার পক্ষে আসার জন্য পক্ষে তোমাকে শয়তান ধোঁকা দিয়ে বলতে পারে, এই এই আদম সন্তান, এত গুনাহ করেছিস, এত তাড়াতাড়ি তোর গুনাহ মাফ হবে। আল্লাহ বলেন, এই গুনাহগার, আমি কিন্তু রহমান, আমি গফুর গাফফার হয়ে তোকে বলছি, শোন। কি শুনবি? শোন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। বান্দা, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, পীরের কাছে চাইস না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব, আমি আল্লাহর কাছে চা, আমি রব তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। হ্যাঁ বান্দা, তুই ভাবতে পারিস আল্লাহ আমি তো জমিনে, আপনি তো অনেক দূরে। শুনেছি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আপনার আরশ, আপনার কুরসি অনেক 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 দূরে। আল্লাহ, আমি তো অনেক দূরে, আপনি কি আমার কাছে? আল্লাহ বলে, বান্দা তুই আমাকে দূরে ভাবিস না, আমি তোর এতটা কাছে। তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, হাইয়্যু ওয়া কাইয়্যুম, হান্নান ওয়া মান্নান, গফুর ওয়া গাফফার,
রহিম ওর রহমান করিম ওর সত্তার, আমি আল্লাহ তোর ঘাড়ের রগের চাইতেও নিকটে, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দিয়ে তোকে মাফ করে দেব। আল্লাহ বলেন বান্দা তুই ভাবতেছিস গোপনে তুই একা আছিস, একা গুনাহ করতেছিস, না না বান্দা, যেখানে তুই একা দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ, যেখানে তোরা দুই তিন কিন্তু আমি আল্লাহ, যেখানে তোরা তিন চার কিন্তু আমি আল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা তুই ভাবিস না আমি তোকে দেখতেছি না, আমি সব দেখি। আমি কেমন দেখি? তুই তোর নিজের দিকে তাকিয়ে তোকে দেখ না। ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন। আমার বন্ধুগণ আল্লাহ আর এক জায়গায় বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমার কোরআন নিয়ে গবেষণা করলি না? এই কোরআনটা খুললেই তুই আমাকে খুঁজে পাবি। মুহতারাম হাজিরিন, আমি জানি না কার জীবনে কি গুনাহ আছে। ওলামা তোলাবা আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদিন যদি গুনাহ থেকে থাকে আল্লাহকে হাজির নাজির জেনে গুনাহ মাফ নেওয়ার জন্য চিৎকার দিয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার নির্দেশ? আল্লাহর। উম্মতের আলেমগণ বলেন, হাদিসের ব্যাখ্যায় তারা বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। কয়টা? একটু ভালো করে বলেন কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। তিনটা আমি জমা রাখি গেলাম। আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে, আল্লাহ যদি আবার কোনোদিন আমাকে আনে, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ বাকি তিনটার কথা কুড়িগ্রাম জেলায় কোথাও আমি বলে দেব। 2 নম্বরটার কথা বলি। 2 নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। বলেন বলেন আলেমের, আবার কথা কয় না, বলেন আলেমের ছাত্র হওয়া। আমার বেটাক আমার বেটিক যদি মাদ্রাসায় দেই, বলেন আমার লাভ না লস? খাপ্পা না বেখাপ্পা? ভুলে গেছে। এই যে কিছু লোক উঠাউটি করতেছে বুঝলাম না। এই যারা চাষা আছে, বুড়া মুরব্বী আছে, এনাদের জরুরত থাকতে পারে, এনাদেরকে দায়িত্ব দেন, কিন্তু জোয়ানগুলোর কি? আমারও কি পেশাব ধরছে? থাক, একটু ধৈর্য ধরেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো শুরুতেই আপনাদের কাছ থেকে বিনয় সহিত বলছি আজকে একটু 15 মিনিট পরে আমাদের এখানে জামাত হবে, সময়টা যেন কাজে লাগে। আপত্তি নাই তো বাবা? যারা কোনো আপত্তি আছে? ওই যে যারা প্যান্ডেলের বাইরে আছেন, কোনো আপত্তি আছে? একটু হাত তুলে দেখান তো বাজান, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। না, পিছন থেকে আওয়াজ আসতে হবে, লিল্লাহে তাকবীর। মোটামুটি আওয়াজ আসে। দুপুরে ভাত খাইছে কি খায় না আল্লাহ জানে। আবার পিছনে বাবার আরেকটু আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার জোরে বললে শয়তানের গাওয়াত আগুন ধরে। কথা কন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ চারটা। চারটার মধ্যে 2 নম্বর হলো আলেমের মুসলমান বন্ধুরে আলেমের ছাত্র এলে দেখেন কেমন বেঁচে যায় বাবা, লম্বা করার কোনো সুযোগ নেই। অবাজান, এই জমির উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিরের কিতাব আছে, আলেমদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন তফসিরের কিতাবের নাম, সবচেয়ে বড় তফসিরের কিতাবের নাম তফসিরে কাবির। এই তফসিরে কাবিরের মুসান্নেফ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তফসিরে কাবিরের মধ্যে লেখেন আল্লাহর একজন পয়গম্বর নিজে তার কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় একটা কবর দেখলেন বাবা। এই কবর থেকে দাউ 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 করে আগুন জ্বলতেছে। এই কবরে সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া আমার বন্ধুগণ নিজের কর্মের দিকে গেলেন চলিয়া। নিজের
কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষ হওয়ার পর পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন। আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি কবরওয়ালা কোন হালতে আছে। ও নাগেশ্বরীর এলাকার বাপ ভাইরা, কুড়িগ্রাম জেলার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বন্ধুরা রে, দেখো দিলটা নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? হাকিকতান কান্না না আসলেও আমার বন্ধুগণ দেখো কান্নার ভাব ধরা যায় কিনা? আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে বসে আছে। বাবাজি, ওই কবরে কিন্তু আমারও যাওয়া লাগবে, আপনারও যাওয়া লাগবে। কেউ কারো যাওয়া দেখে যাবেন না, কেউ কোনো প্রকার ওঠাউঠি করবেন না। ও বাজান, এটা আমি বলতে পারি, আশা রাখতে পারি, অদমের সাথে হাত তুললে ঠকবেন না। যেই হাতটা দিয়া আমার মাওলা বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজানো যেই হাত বুজুর্গদের নিসবতি হাত, বাজানো খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। পয়গম্বর নিয়ত করলেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর আসার সময় যখন আবার কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখেন আহার একটু আগে যেই কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, একটু আগে যে কবর আযাব ছিল, এখন দেখতেছি কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবারে জানতে চাই, কোন কাজের উসিলায় কবরওয়ালাকে মাফ করিয়ে দিছ? এ বন্ধু, তাফসীরে কাবীরের ঘটনা। পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল সাংঘাতিক গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসি, আমি আল্লাহ তাকে আযাব দিয়ে গ্রেফতার করে ধরছি, কিন্তু রে পয়গম্বর মাফ করছি কেন? শোনো, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই ছেলেটার বুলি ফুটলো, এই ছেলেটা কথা বলতে পারতেছিল, ঠিক তখনই তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আর মাদ্রাসায় মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার উস্তাদ আলেম মানুষ, আলেম তার ছাত্রকে ছাত্র বানাইয়া উস্তাদ আলেম হইয়া সর্বপ্রথম একটা সবক পড়াইছে। আর ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিছে। আমি আল্লাহর দুইটা নাম ধরে যখন মাসুম বাচ্চা ডাক দিয়েছে, আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছি, আমি তার বাবাকে জান্নাত দিয়ে দিছি। এইবার পয়গম্বর বলে, মালিক, ওই সবকটা কোন সবক? আল্লাহ, আমি তোমার দরবারে জানতে চাই। বাজানো আল্লাহ পাক বললেন, পয়গম্বর, ওই সবকটা আমি তোমাকে শোনাই, তুমি শোনো। কিন্তু বাজান, এখানে আরেকটু লম্বা থেকেই যায় কথা। পয়গম্বর সবক শোনা অবস্থায় কেমন জানি কান্দে। আল্লাহ বলেন, পয়গম্বর, তোমার দিলের খবর আমি জানি, আমি মাওলা অন্তর্যামী, আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোমার খবর জানি। তো তারপরও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার জবান থেকে শুনতে চাই, তুমি কেন কান্দো? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কান্দি এই কবরওয়ালার সন্তানের কথা ভেবে। এই কবরওয়ালার সন্তানের কারণে কবরওয়ালার কত ভাগ্য ভালো, বেটার কারণে, সন্তানের কারণে কবরওয়ালা মাপ পাইয়া গেল। আরে বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক, আমি এই ভেবে কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইরকম
এইরকম তোমার নামের সবক আদায় করতো, দুনিয়ার সব বাপ মার কবর আযাব আপনি মাফ করিয়া দিতেন। অন্যান্য বাবা মার কথা চিন্তা করিয়া কান্দি, বাদান আমি জানি নাই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার জানি মা নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাইরে আমি তুমি দুনিয়ার সামান্য স্বার্থের কারণে অনেক সময় মা বাপকে ভুলে যাই, মা বাপকে দূরে সরায় দিই, কিন্তু তোমার আমার মা তোমাকে আমাকে হাজারো বিপদে পড়লো সরায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু লম্বা করব না, ইন্টারনেটের জামানা। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা পাট দিয়া সোয়ারিঘাটের ঠিক আমার বন্ধুগণ পূর্ব দিকে পুরান ঢাকায় একবার আগুন লাগছিল। বহুতল ভবনে আমার বন্ধুগণ 10 তলা 11 তলা 12 তলা বিল্ডিং এ আগুন লাগছিল। ওই রাত্রির একটা আমার বন্ধুগণ ভয়াবহ একটা চিত্র আমরা অনেকেই দেখছি, আপনার অনেকে পেপারে দেখছেন, অনেকে আমার বন্ধুগণ মোবাইলের মাধ্যমে দেখছেন। বাবাজি ওই দিন ওই রাত্রে ওই মায়ের ওই করুণ দৃশ্যটা দেখিয়া ঘুমাইতে পারি নাই। 7 তলা 8 তলা 9 তলায় আগুন লাগছে, যারা বের হয়ে গেছে, কিন্তু বাজান 10ম তলায় কোনো এক ইউনিটে মা তার বাচ্চাকে নিয়ে আটকা পড়ছে, 2 বছরের দুধের বাচ্চাকে নিয়ে আটকা পড়ছে। বাজান যার যার মতন তারা বাইর হইয়া গেছে। মা জননী একটা বারো বলে না আমি বাঁচতে চাই। মা প্রথমে বাচ্চাটাকে এখনো ঘরের মধ্যে আগুন প্রবেশ করে নাই, মা জানালা দিয়া 2 হাত বাইর করে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আমারে নিয়ে যাও, আমার সন্তানকে নিও না। এ বাদান যখন কোনো উপায় নাই পাইল, এই মা ওজনদার একটা বস্তু দিয়া ওয়ালের গ্লাসটা ভেঙে ফেলল। ওয়ালের গ্লাসটা ভাঙার পর এই মা দুধের বাচ্চাটার হাত পা সুন্দর করে ধরিয়া এইরকম করে ঝুলে ঝুলাইয়া কান্দে আর ডাক দিয়ে কয় তোমরা কারা গো, আমার সন্তান রে তোমরা বাঁচাও। ও বাজান আগুন যখন যাইতে যাইতে 10ম তলায় চলে গেছে, মায়ের কাপড়ে আগুন লাগছে, মা তারপরও বলে না যে আমি বাঁচতে চাই, মা তাও বলে আল্লাহ আমার সন্তানকে তুমি রক্ষা করো। এই জন্য তো কবি বলেছেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু মায়ের তুমি আমি অনেক সময় ভুলে যাই, কিন্তু তোমার আমার মা কখনো তোমাকে আমাকে বলে না। আমার বাইরে আমার বন্ধুগণ আজকে আমার মন বলে ওই মা বাবার জন্য আজকে আমি যখন দোয়া করব আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইয়া যার অন্তরে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা আছে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ভাইয়া, দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া না করে যাব না, কেউ চলে গেলে যাইতে দিবা, তুমি আমি যাব না। বাজানো তোমার আমার মা বাবার জন্য আজকে তুমি আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ। ভাইজান মনে রাখো, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া না করে যাই, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবে। কাজী বাজানি দোয়া না করে যাব না, দোয়া করে যাব ইনশাআল্লাহ। এবার পয়গম্বর বলেন মালিক আল্লাহ, এই
বাপ মার কথা চিন্তা করি আমি কান্দি। আল্লাহ সবকটা কোন সবক আপনি আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ বলেন পয়গম্বর শোনো, এই মাসুম বাচ্চাটা কোন সবক পড়ছে ভাইয়া, আমি আপনারাও অবাক হয়ে যাবেন। ওই সবকটা এই মাদ্রাসাতেও পড়ানো হয়, ছোট বড় সব মাদ্রাসাতে বাজানি সবকটা পড়ানো হয়। যে সবকটা বাচ্চা একবার জবান দিয়ে পাঠ করলেই বাচ্চার বংশের ময় মুরব্বীর কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। সেই সবকটা কোন সবক আমি আপনাদেরকে শোনাবো, জানাবো, নিজে পড়বো, আপনাদেরকে নিয়ে পড়বো, পড়াবো। তবে বাজান 2-3 মিনিট 5 মিনিট মুসাফির হইয়া যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা প্রতি বছর 40 থেকে 45 দিন মদিনায় রাখেন। এই তো আগামী বছর, আগামীতে ফেব্রুয়ারিতে আবার চলে যাব। আপনাদের জন্য দোয়া করব বন্ধু। এই হাত কাবা ধরা হাত আমি আপনাদের কাছে একটু বিছাইলাম। বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। 30 আমার ভাইরা আল্লাহ পাকের কোরআন, যেই কোরআনে এই সবকটা আছে, এই কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা। 30 পারা কোরআনকে মহব্বত করে এই আসরের নামাজের আগে আগে এই কাবা ধরা হাতে, মুসাফিরের হাতে 1 পারা কোরআন শরীফকে মহব্বত করি। 1000 টাকা মা বাবার দরদি হইয়া আমার হাতে নগদ দিবেন এমন কোন বান্দা আছেন? এমন আমার কোন সোনার কলিজার টুকরা বাপ ভাই আমার আছেন? এই মাদ্রাসায় 1000 টাকা নগদ 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে দিবেন ভাইয়া, আমার হাতে দিবেন বন্ধু। একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একথা কার? আর নবী বলেছেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা, এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। পয়গম্বর বলেন আল্লাহ সবকটা কোন সবক? আল্লাহ বলেন পয়গম্বর শোনো, এই বাচ্চাটা সর্বপ্রথম পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বাবা, বিসমিল্লাহির রহমানির। ও ভাই জবানটা খোলেন না, বিসমিল্লাহির রহমানির। ও বাজান আল্লাহ পাক বলেন পয়গম্বর তুমি বলো, যেই বাচ্চাটার গুনাহ নাই, মাসুম বাচ্চা, এই বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এই যে মুরব্বী বাবা সূরাতুল কাউসার সন্ধে বাংলা অনুবাদ সহকারে অর্থ মিলে বললেন, কত সুন্দর ভালো লাগলো বাবা আমার ভাইরা। আল্লাহ বলেন পয়গম্বর যেই বাচ্চাটা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বলো রে পয়গম্বর আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি তার বাবার কবর আযাব দিতে? আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া বাচ্চাটার সবক রুসিলায় বাবার কবর আযাব মাফ করে দিছি। এখন আপনারা বলেন এই মাদ্রাসায় এই বিসমিল্লাহির রহমানির রহিম সবক পড়ানো হয় কি হয় না? তাইলে বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? বাজান মাদ্রাসায় টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবেন না, মাদ্রাসা ধ্বংস করার কাজে লিপ্ত হবেন না। আমরা আজকে থেকে মাদ্রাসাগুলোর জন্য দোয়া করব, টাকা পাইলে দেব, না পারলে না দিব, দোয়া করব, সহযোগিতা করব। কারা কারা তৈয়ার আছে ইনশাআল্লাহ হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখাবো ইনশাআল্লাহ। ভাই যারা দাঁড়ায় আছেন সবাই বসেন, দোয়া হবে। আমি আমার টাইম মোতাবেকই বিদায় দেবো, সবাই বসে পড়েন, দোয়া হবে ভাই। কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, কার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, রোগবালা মুসিবত দূর হয় না? কোনোদিন তো আমি কুড়িগ্রাম জেলায় এসে দোয়া না করে আপনারা আমাকে বিদায় দেন নাই, আমি কোনোদিন এরকম পাইনি, আজও পাবো না ইনশাআল্লাহ। একসাথে বিদায় হবে ইনশাআল্লাহ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ।
আমার জীবনের বক্তৃতার আমি যখন প্রথম বক্তা হই, প্রথম বক্তৃতা করি এই নাগেশ্বরী উপজেলার, যদিও এখন আলাদা থানা হয়েছে, কসাকাটা ধারিয়ার পাড়া এলাকায়, এই নাগেশ্বরীর মানুষের দোয়ার বরকতেই প্রথম জীবনে আমি বয়ান শুরু করি সেই নদীর ধারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাও কি একদিন না 2 দিন, একদিন রাইতত একদিন দিনত করা লাগতো। হ্যাঁ, আল্লাহ তাআলা তো আপনাদের দোয়ার বরকতে এখন ব্যস্ততা বাড়ায় দিছে। তো কাজেই দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তো দোয়া করার আগে একটা ছোট্ট একটা দরখাস্ত আমি আপনাদেরকে বলতে চাই, একটা সুন্নতের আমল শিখাইতে চাই। খুব খেয়াল করে শুনবেন, জীবনের শেষ বয়ান হইতে পারে, ভাই বসেন, জীবনের শেষ বয়ান হতে পারে। আমাদের সবগুলা লোকের চাওয়া পাওয়া 3টা, মূলত কয়টা? 3টা। নাম্বার 1, সারা জীবন রোগমুক্ত থাকতে চাই, কথা কয় না। নাম্বার 2, অভাব মুক্ত থাকতে চাই। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসেবে যখন মরব ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই 3টা জিনিস কারা কারা চান? তাহলে হাত নামান। আমার শায়েখের নির্দেশে আমি আপনাদেরকে নিয়ে তওবার নিয়তে আল্লাহর কাছে দরখাস্ত করি। বলেন আমার সাথে, আমারটা শুনবেন, তারপর আপনারা বলবেন আওয়াজ দিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন। ভালো করে বলেন, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। এই 3টা সম্পদ পাবেন। একটা সুন্নত যদি আপনি ইহতেমামের সহিত পালন করেন, সব সুন্নতি বরকতপূর্ণ, তন্মধ্যে একটা সুন্নত, সুন্নতের ফেরিওয়ালা হয়ে আপনাদেরকে আমলি মশকটা করাই। সে সুন্নতটা কোন সুন্নত? খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন আপনারা? খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। ভাই বুঝি থাকলে বলেন তো দেখি, খাপ্পার গ্রুপের লোকেরা কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যারা পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের নরনারীগণ এই সুন্নতের বরকতে মরণ পর্যন্ত, মরণবেদী, ক্যান্সার, মহামারী, রোগ থেকে, ভাইরাস থেকে, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়বী নুসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মারা যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাদান আজকে থেকে কি পারবো না এই সুন্নতটা পালন করতে? কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এইরকম শত শত সুন্নত, সহজ সহজ সুন্নত আমি এই কিতাবের মধ্যে লিখেছি মুরব্বীদের নির্দেশে। এটা আমার দ্বারা সংকলন হয়েছে। আরো কিতাব আছে, লিখতেছি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন বাংলাদেশে লেখক হিসাবে, শিল্পী হিসাবে, কবি হিসাবে, এরপরে আপনার গীতিকার, সুরকার, কারি, হাফেজ, আজান দেনেওয়ালা, কয়েক বিষয়ে আমার নাম আছে। তো এই ছোট্ট একটা খেদমত আমি করেছি মুরব্বীদের নির্দেশে, সুন্নতের ফেরিওয়ালা হয়ে। সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে অভাব ফুরায় না, যেই ঘরে রোগবালা মুসিবত ফুরায় না, আপনি একটা সুন্নতের কিতাব নিয়ে যান। বাবা হয়ে সন্তানের জন্য নেন, ভাই হয়ে বোনের জন্য নেন, স্বামী হয়ে স্ত্রীর জন্য নেন। সুন্নতের তালিম করেন। আমার ঘরের মধ্যে এই কিতাবের তালিম হয়। ভাই যেখানে সুন্নত থাকবে সেখানেই উম্মত, আর সুন্নতওয়ালা উম্মত যেখানে, সেখানে রহমত বরকত। কথা বলেন ঠিক কিনা? একেবারে পরতে পরতে সব জায়গায় রাসূলের সুন্নাত ঢুকাইতে হবে। রাজনীতি থেকে শুরু করে পররাষ্ট্র নীতি পর্যন্ত সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ্যে ভাইয়া কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন, যদি আপনার কাছে থাকে তাহলে আপনি 100 টাকা হাদিয়া দিয়ে একটা কিতাব নিয়ে যাবেন। এই 100 টাকা অনেক সময় 4 দোকানে চলে যায়। আপনার এই 100 টাকায় বহু কল্যাণমুখী কাজ আমাদের দ্বারা হয়। এই কিতাবের ভিতরের সাইটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা যারা প্রয়োজন মনে করেন, মা বোনদের জন্য চমকপ্রদ তথ্যভিত্তিক সুন্নতওয়ালা কিতাব, যে ঘরে ঢুকবে ইনশাআল্লাহ ঘরটা রহমতের কুঠির হয়ে যাবে। আল্লাহ তাআলা সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। যাদের প্রয়োজন
মোনাজাতের আগে পরে স্টেজ থেকে আমার ওই লোকজনের কাছ থেকে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা মোনাজাতের পরে ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।